আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো নদীর পাড় দিয়ে হাঁটতে আমার সবসময় খুব ভালো লাগে। আর নদীর ভিতরে যখন এই গাছের ছায়া পড়ে তখন দেখতে অনেক সুন্দর দেখা যায় আসলে, এই রিফ্লেকশনগুলো যদি পড়ে। তো সবসময় পড়ে না, যেমন সূর্য যখন মাথার উপরে থাকে তখন পড়ে না, হয় আর্লি মর্নিংয়ে পড়ে অথবা লেট আফটারনুনে হয় আর কি। তো সূর্যটা যে গাছগুলোর পরে যদি পড়ে তখন সেটা রিফ্লেকশনটা হয়, উল্টা দিকে হবে না। যাই হোক, আমার অন্য ভিডিওতে আপনারা দেখেছেন এই জায়গাটা, জায়গাটা হচ্ছে বলডুইনসভিল। আমি বলেছি আগে, আমি মাঝে মাঝে এখানে আসি। একজন হলিউডের অভিনেতা অ্যালেক্স বলডুইন, তার পৈতৃক বাড়ি এখানে। তো ফেসবুকে মানে এখন ফেসবুকের একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা কিছু হলেই অনেক সবাই মানে একটা বিষয় যখন শেয়ার করে তখন অটোমেটিক্যালি আপনার নিউজ ফিডে এটা আসবে। মানে আপনি যদি বাংলা ভাষার প্রোগ্রাম বা বাংলা ভাষার ভিডিওগুলো বেশি দেখেন তখন বাংলাদেশের কোনো ঘটনা হলে আপনার কাছে ওটা ফেসবুক পাঠিয়ে দিবে আর কি। তো সেইভাবে আমিও অনেক ভিডিও অনেক সময় দেখি, কিন্তু দেখা যায় যে যেই পার্সনটার আমি ভিডিও দেখলাম সরি সেই পার্সনটাকে আমি হয়তো বা আগে কখনোই দেখিনি আসলে তার ভিডিও। মেবি সেই পার্সনটা অনেক পরিচিত অনেকের কাছে, কিন্তু আমার কাছে পরিচিত না, আমি হয়তো বা সাডেনলি দেখলাম আর কি। তো এরকম একজনের ভিডিও আজকে দেখলাম। তা এখন বাংলাদেশে আসলে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে, কিন্তু যদিও মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আপনার প্রতিবেশী বা আপনার কলিগ, আপনার সহপাঠী, তাদের মধ্যেও কিন্তু নন মুসলিম থাকে। যেমন আমার সাথে ছিল, আমি যখন ফিকার্নার্সের স্কুলে পড়তাম, আমার সাথে একজন সহপাঠিনী ছিল যে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মের, দুলালী রানী দাস। ও সে মারা গিয়েছে পরে, আমাদের পিটি আপার মেয়ে ছিল। তো আবার আমাদের টিচার ছিল ক্রিশ্চিয়ান একজন। তো এরকম ডি কস্টা আপা। তো এখন আবার আমাদের স্যার হিন্দু ধর্মের ছিলেন, সুভাষচন্দ্র সাহা, লক্ষ্মী আপা। আপনার সহপাঠী হতে পারে, আপনার টিচার হতে পারে, প্রতিবেশী হতে পারে, যে কেউ অন্য ধর্মের থাকতে পারে। এবং তাদের সাথে আমরা কিন্তু মানে নর্মাল আচরণ বা নর্মাল চলাফেরাই করি, কোনো আলাদা কোনো কিছু না। মেডিকেল কলেজে আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল সুমনা, সরকার স্যারের মেয়ে। ওর বাবা পরে মিডফোর্ডের সার্সেলুলা মেডিকেল কলেজে প্রিন্সিপাল হন, আমাদের ফার্মাকোলজি পড়াতেন সরকার স্যার। আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড। তো এরকম অনেকের সাথে কিন্তু আপনি পরিচিত হবেন, কিন্তু যেহেতু ধর্মটা আমাদের আলাদা, সেক্ষেত্রে যখন আমাদের ধর্মের উৎসব হয় তখন আমরা আমাদের উৎসবটা পালন করি, ওরা ওদের ধর্মের উৎসবটা পালন করে। দুজনের বিলিফটা দুই রকম। যারা হিন্দু ধর্মের তারা কিন্তু অনেক দেবদেবীতে বিশ্বাস করে, একজন না আর কি। কিন্তু আমরা যারা মুসলিম ধর্মের, আমাদের কিন্তু বিশ্বাস হচ্ছে আমরা একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, এবং সেই সৃষ্টিকর্তাতে আমরা বিশ্বাস করি যে সেই সৃষ্টিকর্তার কোনো পার্টনার নাই, কোনো অংশ মানে তার সাথে মিলে কেউ নাই, তার সাথে শেয়ার করে কেউ কোনো কিছু সৃষ্টি করেনি, উনি একাই সব কিছু সৃষ্টি করেছেন। এটা আমাদের
মুসলিম হলে এটা আমাদের বিলিফ যে উনি পৃথিবী তৈরি করেছেন, সাগর মহাসাগর, লতা পাতা গাছ, হিউম্যান বিইং, যত অ্যানিমাল আছে সব অ্যানিমাল, মহাকাশ, আকাশের তারা, চাঁদ, সূর্য, যা আমরা দেখতে পাই এবং যেগুলো আমরা দেখতে পাই না, যেমন ভাইরাস ব্যাকটেরিয়া, এগুলোকে আমরা দেখতে পাই না, সেইগুলো সব কিছু একজনই তৈরি করেছেন। এটা আমাদের বিশ্বাস। এবং আমরা কিন্তু আরও বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরে শেষ, আমরা আর এই পৃথিবীতে আর ব্যাক করব না। আমাদের ডেফিনেটলি বিচার হবে, গুড ডিড ব্যাড ডিডের উপর ভিত্তি করে একটা বিগ ডে অফ জাজমেন্ট হবে এবং সেখানে নির্ধারণ করা হবে যে আমরা কি হেভেনে যাব না হেলে যাব। আর যারা হিন্দু ধর্মের তারা কিন্তু বিশ্বাস করে তারা আবার পৃথিবীতে ব্যাক করবে এবং সেই ব্যাক করাটা বিভিন্ন রূপে তারা ব্যাক করবে, এটা তাদের বিলিভ। পুনর্জন্মে হিন্দু যারা তারা বিশ্বাস করেন, কিন্তু আমরা মুসলিমরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করি না। তাহলে দেখুন যে হিন্দু ধর্মের যারা তাদের সাথে আমাদের কিন্তু বেসিক অনেক পার্থক্য আছে। তো সেই কারণে আপনি তার সহপাঠী হতে পারেন, তার সহকর্মী হতে পারেন, প্রতিবেশী হতে পারেন, আপনার শিক্ষক বা শিক্ষিকা হতে পারে, আপনার স্টুডেন্ট হতে পারে, কিন্তু আপনি তাকে বিয়ে করতে পারবেন না। আপনি যদি নিজেকে মুসলিম বলেন তাহলে আপনি না মুসলিম নারী হন আর মুসলিম পুরুষ হন, আপনি কিন্তু হিন্দু ধর্মের কোনো নারী বা পুরুষকে বিয়ে করতে পারবেন না। এটা ইসলাম ধর্মে নিষেধ করা আছে। কারণ তার সাথে তো আপনার বেসিক পার্থক্যই আছে যে আপনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করছেন আর উনি এক সৃষ্টিকর্তায় বিশ্বাস করছেন না। তো এখন অনেকের ভালো লেগে যেতে পারে, ধরুন একসাথে পড়াশোনা করতে করতে দেখা গেল যে দুই ধর্মের দুইজন, মুসলিম ধর্মের একজন, হিন্দু ধর্মের আরেকজন, তাকে তার ভালো লেগে গেল। এখন ভালো লাগাটা খুব বড় রকমের ভালো লাগা। তো সেই ক্ষেত্রে উপায় আছে। উপায় হচ্ছে যে হিন্দু ধর্মের তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জোর জবরদস্তি করে গ্রহণ করলে হবে না। সে যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে, মানে বুঝে শুনে যদি সে বলে যে না, একটাই সৃষ্টিকর্তা, অনেক সৃষ্টিকর্তা না, এবং মৃত্যুর পরে আমি আবার এই দুনিয়াতে ওয়ার্ল্ডে ব্যাক করব না, কোনো অবস্থাতেই না, এবং সেই মৃত্যুর পরে আমার একটি বিচার কার্য হবে, এবং তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আমাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য মেসেঞ্জার এসেছে যুগে যুগে, এবং তার মধ্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে লাস্ট মেসেঞ্জার। এইটুকু তাকে কিন্তু স্বীকার করতে হবে, বিলিভ করতে হবে। তো এটা যদি বলে যে সে যদি নিজে জেনে বুঝে যদি এটা সে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ, তখন হচ্ছে সে ইসলাম ধর্মে চলে আসলো, হচ্ছে একজন মুসলিম হলো, এবং তখন তার সাথে বিয়ে হবে। আমরা এই জায়গাটা একটু হাঁটার জায়গা আছে, একটু জঙ্গলের মতো আছে, তো আমি মুসাকে নিয়ে ঢুকেছিলাম হাঁটার জন্য। তো এখন একটা আইল্যান্ডের আর কি, একটা আইল্যান্ডের মাঝখান দিয়ে দুই পাশে হচ্ছে নদী, আর মাঝখানে এই যে ছোট্ট নদীটার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা, দুই পাশে হচ্ছে গাছ। তো যেটা বলছিলাম যে সেই ক্ষেত্রে বিয়ে হবে। এখন দেখা গেল যে যে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে কনভার্টেড হলো, হয়তোবা তার বাবা মা কনভার্টেড হয়নি, তার ভাই বোন আছে হিন্দু ধর্মের, আত্মীয় স্বজন আছে, সেটা কোনো সমস্যা না। এটা কারণ বাবা মা হচ্ছে অন্য জিনিস, বা মানে আপনি যেই ধর্মে, আপনার বাবা মা যদি ভিন্ন ধর্মেরও হয়, অথবা আপনার বাবা মা যদি কোনো ধর্ম পালন না করে, যাই হবে তবুও তাকে রেসপেক্ট করতে হবে, কারণ আপনি তাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন। আল্লাহ আপনার মাকে চুজ করেছে এই পৃথিবীতে যেন আপনি আসেন, সেই জন্য তারা হচ্ছে আল্লাহর কাছ থেকে
কাছ থেকে হচ্ছে তাদের চয়েসটা, মানে তাদেরকে কিন্তু আমরা চুজ করিনি। আমরা চুজ করি না কে আমার বাবা মা হবে, কে আমার ভাই বোন হবে, আত্মীয় স্বজন হবে। সেই জন্য সবসময় হিন্দু ধর্মেরও যদি আপনি একজন মানুষ যদি হিন্দু থেকে মুসলিম হয়ে গেল, তারপর মুসলিম কাউকে বিয়ে করলো, সেই ক্ষেত্রে কিন্তু তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন মিথ্যে হয়ে যাবে না। তাদের সাথে তার সম্পর্কটা ডেফিনেটলি কন্টিনিউ করতে হবে, এবং তাদের যদি কোনো প্রয়োজন হয় তাদেরকে সাহায্য করতে হবে, বাবা মাকে রেসপেক্ট করতে হবে, টেক কেয়ার করতে হবে। এবং তাদের যদি বাবা মার কোনো ধরনের মানে সমস্যার মধ্যে পড়ে, আর্থিক সমস্যা হতে পারে, যে কোনো সমস্যায় বাবা মাকে তার দেখতে হবে। অন্য ধর্ম দেখে বাবা মাকে ডিসরেসপেক্ট করা যাবে না, বা নেগলেক্ট করা যাবে না, বা বাদ দেয়া যাবে না যে আমি তাদের সাথে কথা বলবো না বা কিছু, সেই ধরনের কিছু না। এখন অনেকে আবার কি করছে সেটা হচ্ছে যে হিন্দু ধর্মের কারোর সাথে যদি তার ভালো লাগা তৈরি হয়, তখন তাকে একটা বাংলাদেশে একটা স্পেশাল অ্যাক্টের মাধ্যমে, বাংলাদেশ হয় ইন্ডিয়াতে হয়, স্পেশাল ম্যারিটাল অ্যাক্টের মাধ্যমে বিয়ে করছে, যে ধর্ম পরিবর্তন না করে। তো কাগজে কলমে আর কি, কাগজে কলমে ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু ইসলামের শরীয়ত মোতাবেক এটি কোনো বৈধ বিয়ে নয়। এটা কোনো বিয়ে নয় ইসলামী শরীয়ত অনুযায়ী, মানে ইসলামিক ল অনুযায়ী এটা কোনো ম্যারেজ হবে না। এটা হবে জাস্ট যদি তারা বলে তারা বিয়ে করেছে এবং তারা একসাথে বসবাস করছে, দেন ইটস জাস্ট স্টেইং টুগেদার, কমিটিং সিন উইদাউট গেটিং ম্যারিড। মানে আপনি সহজ কথা, এটি অবৈধভাবে বসবাস করা, একজন নারী এবং একজন পুরুষ, এবং জিনা করা। এবং যদি সেখানে যদি কোনো সন্তান হয়, তাহলে সন্তানগুলো অবৈধ সন্তান হবে, একজন দুইজন যাই হোক। এবং সেই অবৈধ সন্তান যদি হয়, তখন সেই ক্ষেত্রে এখানে এই হিন্দু মুসলিম যদি এই ধরনের তারা রেজিস্ট্রি বিয়ে করে, যেটা বৈধ বিয়ে হবে না ইসলাম অনুযায়ী, তখন যদি তারা কেউ মারা যায়, তাদের সন্তানরা যেহেতু অবৈধ, অবৈধ সন্তানরা তাদের মুসলিম আইনে অবৈধ সন্তান মৃত পিতামাতার কোনো সম্পত্তি পায় না। তাহলে এখানে কিন্তু অনেক মানে ভেজাল হয়ে গেল, তাই না? যদি এই ব্যাপারগুলো সমাজে অনেক অনেক অভিনয় শিল্পী, যা অনেকে কয়েকজন আছে যারা খুব প্রতিষ্ঠিত, তাদের মধ্যে কেউ কেউ আছে এই ধরনের বিয়ে। তো এইরকম এগুলো সমাজে খারাপ প্রভাব ফেলে। একজনকে দেখে আরেকজন ফলো করে যে না সে করেছে, মেবি ইটস রাইট। আসলে এটা রাইট না। এখন এটার বিরুদ্ধে যদি আপনি বলেন, তাহলে অনেকে আবার আপনাকে তুলাধুনা করবে। ধর্মীয় উদারতা কোনো ব্যাপার না আসলে। আপনার ধর্মটা যা, আপনি মুসলিম নিজেকে পরিচয় দিলে, নিজেকে আপনি ইসলাম ধর্মের অনুসারী বললে, বিয়েটাও তো আপনার সেই অনুযায়ী করতে হবে, তাই না? এখন এরকম না একজন মানুষের জন্য আপনি কিন্তু আপনার ধর্মটা ত্যাগ, মানে ইসলাম ধর্মের অনুসারী আপনি, ইসলাম হচ্ছে সত্য ধর্ম। এখন আপনি যে বা আমি যে মুসলিম, এটা একটা বিরাট ব্লেসিং, যে হ্যাঁ এটা আল্লাহর কাছ থেকে একটা বিগ ব্লেসিং পেয়েছি, যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম। অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে কেউ যখন আসে, তখন সে আসলে অনেক স্ট্রং। তা না হলে সে এত জেনে বুঝে, তারপরে ছোটোবেলার থেকে একটা ধর্মের মধ্যে সে বড় হয়েছে, ওইটা বাদ দিয়ে সে আবার আসলো, ওরা আমাদের থেকে অনেক অনেক স্ট্রং আসলে। আমি আমেরিকায় অনেককে দেখেছি যারা এই দেশে বর্ন, মানে আমেরিকান, ওরা ইসলাম ধর্মটা গ্রহণ করেছে। তারা আগে হয়তো বা খ্রিস্টান ছিল, সেটা ত্যাগ করেছে। ওরা অনেক ভালোভাবে ধর্মটাকে পালন করে, মানে হিজাব পরে এবং মসজিদে আসে,
সাংঘাতিক অবস্থা। আর আমরা যারা বর্ন মুসলিম, আমরা মনে করি যে ধর্মটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। আমরা সেভাবে গুরুত্ব দেই না কিন্তু আসলে। আর ওরা অনেক গুরুত্ব দেয়, কারণ তারা হচ্ছে জেনে শুনে বুঝে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন মুসলিম পুরুষ সে কিন্তু মুসলিম নারী ছাড়াও ক্রিশ্চিয়ান নারী এবং জিউইশ নারী, মানে ইহুদি এবং খ্রিস্টান এই নারী, এই দুজনকে বিয়ে করতে পারবে, যারা হচ্ছে কিতাবধারী আর কি, তাদেরকে, যাদের প্রতি কিতাব অবতীর্ণ করা হয়েছে, এবং তারা অবশ্যই কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত নাই। তাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত নাই। তো কিন্তু নারীর ক্ষেত্রে মুসলিম নারী শুধুমাত্র মুসলিম পুরুষকে বিয়ে করতে পারবে। তা এখন একটা মেয়ে কি অন্য কাউকে খুঁজে পায়নি যে তাকে একজন হিন্দু পুরুষকে সাথে থাকতে হবে? তা এরকম যদি আপনার পরিচিত কেউ থাকে এবং আপনি দেখেন যে সে এরকম ভুল করতে যাচ্ছে, তাহলে আপনার দায়িত্ব হবে তাকে বলা যে এই কাজটি ঠিক হচ্ছে না, এবং তার প্যারেন্টসের দায়িত্ব হবে সেটি বাধা দেয়া যে না, এটা করা যাবে না। এবং যে ছেলেটা হিন্দু তার সাথে বসে কথা বলতে হবে, বা অন্য ধর্মের হোক, খ্রিস্টান হতে পারে। এই দেশেও আমেরিকান যারা আছে, যারা খ্রিস্টান, তাদেরকে ধরুন একটা মুসলিম মেয়ে তার পছন্দ হয়ে গেল, তখন অবশ্যই ওই ছেলেটার সাথে প্যারেন্টস কথা বলতে হবে, এবং কথা বলে ওই ছেলেটাকে বোঝাতে হবে যে হ্যাঁ, এভাবে না হলে বিয়েটা হবে না। এখন সে যদি উইলিংলি চেঞ্জ হয়, ইসলাম ধর্মে চলে আসে, তখন তো আর কোনো সমস্যা নাই আসলে। তো একজন মানুষ বাংলাদেশে যদি একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা বিয়ে করে, তখন কিন্তু সেটা আবার কিন্তু ইসলাম অনুযায়ী ঠিক আছে। কিন্তু যদি অন্য কারোর সাথে, এরকম ভিন্ন ধর্মের কারোর সাথে যদি বলে যে না আমি বিয়ে করেছি কিন্তু আসলে ধর্ম পরিবর্তন করেনি, ইসলাম ধর্মে আসেনি, তখন আবার লোকজন অত মানে খারাপ চোখে দেখে না, বা মুখের মানে বলে না সরাসরি আসলে। বিশেষ করে যারা ফ্রেন্ড সার্কেল থাকে তারা বলে না, এটা আরও খারাপ আর কি। যে ফ্রেন্ড সার্কেল যারা থাকে তারা মানে বোঝে যে জিনিসটা ঠিক হচ্ছে না, এরপরেও ওরা কী করে, সতর্ক করে না। তো এই ধরনের ফ্রেন্ড থাকার থেকে না থাকা ভালো। তো যাই হোক, এখন আমেরিকায় না একটা জিনিস অনেক ওদের মধ্যে কমন, সেটা হচ্ছে ধরুন হাজব্যান্ড ওয়াইফ ওরা ম্যারিড, হয়তো বা বহু বছর ধরেই ম্যারিড, তারপর দেখা যায় যে অনেক অনেক হাজব্যান্ড হয়তো বা অন্য কোনো একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তখন এটা যদি স্ত্রী কোনোভাবে আবিষ্কার করে বা ধরা পড়ে, তখন ওরা কী করে, ডিভোর্সে চলে যায়, সেপারেশনে চলে যাবে, ডিভোর্সে চলে যাবে। কিন্তু মারামারি কাটাকাটি করবে না, বা সেটা ফেসবুকে এসে লাইভ করে সবাইকে জানাবে না আর কি। ওরা ওইটা নিজেদের ব্যক্তিগত পর্যায়ে রাখে, হয়তো বা কাছের লোকজনকে বলবে, এবং ডেফিনেটলি তারা ডিভোর্সে চলে যায়। এবং লোকটা যদি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যায়, তখন লোকটা আবার সেই রিলেশনটা কন্টিনিউ করতে থাকে। আর যিনি ওয়াইফ ছিলেন, ডিভোর্স হয়ে গেলে সে আবার দেখা যায় নতুন করে আবার কোনো রিলেশনে চলে যায়, এবং মিউচুয়ালি তারা ডিভোর্সের দিকে চলে যায়। মানে ওদের মধ্যে আবেগের থেকে বাস্তবটা অনেক বেশি ওরা চিন্তা করে। আমরা বাংলাদেশিরা আমরা অনেক আবেগী জাতি আর কি। আমরা যে কোনো জিনিসে অত্যন্ত আবেগ মানে প্রবণ হয়ে যায়। ধরুন ব্যাপারটা যদি আমার নাও হয়, আমি হয়তো বা চিনি না, জানি না, এরকম কারো জীবনে এরকম একটি ঘটনা ঘটলো, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি আর কি। ব্যক্তি মানুষটাকে হয়তো আমরা চিনিও না। তো এইরকম আর কি, আমরা খুব আবেগে ভর দিয়ে চলি, আমাদের আবেগটা বেশি কাজ করে। তো
এরকম আহ, এমন না যে এই জিনিসগুলো বাংলাদেশে আহ, কখনো ঘটেনি বা কখনো ঘটবে না, অহরহ ঘটছে, অনেকের জীবনে ঘটছে এবং ঘটার পরে তারা হয়তোবা এটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, খুব নিকট লোকজনের সাথে শেয়ার করে কিভাবে সলভ করা যায় সলভ করেছে। ফেসবুক তো আসলে বেশি দিন আগের না, তো এখন আমরা অনেকেই ফেসবুকে আমরা অনেক কিছু শেয়ার করি, ব্যক্তিগত শেয়ার করি, পারিবারিক শেয়ার করি। তো ঘটনাটা যেটা দেখলাম, তো এখন যে হচ্ছে এখন একটা প্রতিষ্ঠান, ধরুন একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানটা হয়তো বা ভালো ভালো ডাক্তার মানে তৈরি করে, বা মেডিকেল কলেজ হিসেবে হয়তো বা ঢাকা মেডিকেল কলেজের একটি সুনাম আছে, যে এখানে ভালো, এটা বাংলাদেশের 1 নাম্বার এই ধরনের কিছু। কিন্তু এর মানে এই নয় যে এখান থেকে পাশ করে যারা বের হবেন তারা মানুষ হিসেবেও 1 নম্বর হবেন, বা স্বামী হিসেবে 1 নম্বর হবেন, বাবা হিসেবে 1 নম্বর হবেন। মেডিকেল কলেজটা শিক্ষা দেয় হচ্ছে কিভাবে চিকিৎসা করতে হবে, কিন্তু সে বাবা হতে শিক্ষা দেয় না, স্বামী হতেও শিক্ষা দেয় না। কিন্তু সবাই ভালো থাকবে।